বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রতিবেশী দেশ ভারতের ছকে হত্যা করা হয়েছে বলে বিস্ফোরক দাবি করেছেন চট্টগ্রামের তৎকালীন যুবদল নেতা একরামুল করিম। তিনি বলেন, হত্যাকাণ্ডের পরিকল্পনা তৈরি করেছিল ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে একরামুল করিম এসব কথা বলেন। জিয়ার সাথে ভারতের দ্বন্দ্ব শুরু হয় যখন 1970 সালে সাতক্ষীরার শ্যামনগরের দক্ষিণ বঙ্গোপসাগরের গভীরে জেগে উঠে একটি নতুন চর। সেই চরের নাম দক্ষিণ তালপট্টি। সেই চর নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে শুরু হয় উত্তেজনা। ভারত দ্বীপটির উপর নিজেদের মালিকানা দাবি করে এবং সেখানে পতাকা টানিয়ে তা দখলের চেষ্টা করে। ভারতের এই দখলদারিত্ব প্রতিহত করতে সে সময় রাষ্ট্রপতি জিয়া সরাসরি হস্তক্ষেপ করেন। তিনি নৌবাহিনী পাঠিয়ে দ্বীপে টাঙ্গানো ভারতীয় পতাকা নামিয়ে আনেন এবং ভারতকে কড়া বার্তা দেন। আর এই বার্তা দেওয়ার মাত্র 7 দিনের মাথায় 1981 সালের 30 মে চট্টগ্রামের সার্কিট হাউসে সেনা অভ্যুত্থানে নিহত হন জিয়া। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। একরামুল করিমের মতে, তালপট্টি দখলের প্রতিবাদ করায় জিয়াউর রহমানকে হত্যার ছক কষেছিল। কারণ তালপট্টি নিয়ে হুঁশিয়ারির মাত্র 7 দিনের মাথায় রাষ্ট্রপতি হন। এটা নিছক কাকতালীয় নয়। সে সময় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও জিয়ার মৃত্যুকে ভারতীয় ষড়যন্ত্র বলে ইঙ্গিত করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের ব্রায়ান টাইমসের সংবাদে বলা হয়, সম্ভবত বঙ্গোপসাগরের একটি বিরোধপূর্ণ দ্বীপে ভারতের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিরোধিতা রাষ্ট্রপতি জিয়াকে হত্যার পথ তৈরি করে। একরামুল করিম তার বক্তব্যে ভারতের প্রভাবশালী রাজনীতিক সুব্রামানিয়ান স্বামীর একটি মন্তব্য উল্লেখ করেন। সুব্রামানিয়ান বলেন, রাষ্ট্রপতি জিয়াকে হত্যার পরিকল্পনা করেছিল, তবে মুরারজি দেশাই প্রধানমন্ত্রী থাকায় তখন অপারেশনটি স্থগিত করা হয়। পরবর্তীতে ইন্দিরা গান্ধী ক্ষমতায় ফিরলে আবার সক্রিয় হয়ে ওঠে এবং পরিকল্পনা বাস্তবায়ন করে। ভারতীয় ম্যাগাজিন দ্য সানডেকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য দেন তিনি। তবে জিয়াউর রহমান শুধু দ্বীপ ইস্যুতেই নয়, দেশের ভেতরে ভারতের প্রভাব প্রতিহত করতে পার্বত্য চট্টগ্রামেও কঠোর অবস্থান নিয়েছিলেন। সেই সময় শান্তি বাহিনী নামে ভারত সমর্থিত একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সেখানে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছিল। জিয়া সাফ জানিয়েছেন, ওরা বাঙালি নয়, বাংলাদেশি। আলাদা রাষ্ট্র গঠনের চিন্তা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। তাই তিনি সে সময় সেনাবাহিনী পাঠিয়ে শান্তি বাহিনীর আস্তানা গুড়িয়ে দেন। ভারত এতে অস্বস্তিতে পড়ে এবং এক পর্যায়ে সিদ্ধান্ত নেয় জিয়াউর রহমানকে হত্যা করার। জিয়াকে হত্যা শুধুমাত্র বিদেশি ষড়যন্ত্রে হয়নি, বরং দেশের অভ্যন্তরে কিছু উচ্চ পর্যায়ের বিশ্বাসঘাতকও এতে জড়িত ছিল বলে দাবি করেছেন একরামুল। তবে কারো নাম প্রকাশ করতে তিনি রাজি হননি। তার মতে, আজকের তরুণ প্রজন্ম জানে না দক্ষিণ তালপট্টি কি, কেন পাহাড়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল, কিংবা ভারত কিভাবে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে আসছে। এই ইতিহাস না জানলে জাতি অন্ধকারেই থেকে যাবে। সাক্ষাৎকারের শেষে তিনি বলেন, রাষ্ট্রপতি জিয়াকে হত্যা করে যে নিরাপত্তা বলয় ভেঙে দেওয়া হয়েছিল তার খেসারত আজও দিতে হচ্ছে বাংলাদেশকে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।